বদরের সাহাবী তুমি বিজয় দান করো। এইভাবে নবীজি যারা যারা কাঁদতেছেন, বুখারীর ভিতরে রিওয়ায়াত আছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীদের সাথে ছিলেন। আল্লাহর নবী যারা যারা কাঁদতেছেন, হে আল্লাহ তুমি আজকে আমাদেরকে বিজয় দান করো। মুসলমানেরা কখনোই লোক বলের শক্তিতে অস্ত্রের জোরে কখনো বিজয় লাভ করে নাই। মুসলমান বিজয় লাভ করেছে ঈমানের জোরে, আমলের বদৌলতে, দোয়ার মাধ্যমে, ঈমানের শর্তে, ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমান যত ভালো হবে মুসলমান তত বেশি বিজয় লাভ করবে। আর ঈমানের মধ্যে গন্ডগোল, তখন মুসলমান বেশি সংখ্যক হওয়ার পরেও তারা পারবে না, মাইর খাইতেই থাকবে। মুসলমানদের বিজয় হবে শর্ত হলো পাকাপোক্ত ঈমানওয়ালা হতে হবে, পরিপূর্ণ সৎ হতে হবে, সৎ একদম খালেস, এক নম্বর পিওর হইতে হবে। আমল এক নম্বর পিওর আমল হইতে হবে। পিওর আমলওয়ালারা বিজয় লাভ করবে। তো আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার নবীকে সংবাদ দাও, আমি আজকে মুসলমানদেরকে 3000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। 3000। তো নবীজি দোয়া ছাড়ে না, কয় না আপনার কি ফেরেশতা কম আছে? 3000 কেন আসবে? আরো বেশি, আরো কি? আল্লাহ পাক সূরা আয়াত নাযিল করলেন, হে নবী আপনাকে আমি আজকে বদরের ময়দানে 5000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। তো মুসলমানের তরবারি ছিল না, মাত্র 6 খানা তরবারি। ইতিহাস লিখেছে কিতাবুল মাগাজি, বুখারীর মধ্যে এসেছে কাফেররা 1000 সবার হাতে তরবারি, সবার হাতে তীর ধনুক, সবার বাহন, যুদ্ধের বাহন, ঘোড়া সবারই ছিল, উট ছিল, খাবার ছিল, এদের অবস্থান ছিল খুব ভালো। আর মুসলমান ছিল নরমাল অবস্থায়, কোনো দিক দিয়ে ভালো ছিল না। তো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই, এখন তরবারি, আমার এখন তরবারি দেন, ভাই তরবারি দেন। নবী বলেন না কোনো তরবারি নাই। তো পাশে একটি খাজুরের ডাল, বলেন নাও তোমাকে আমি এই খাজুরের ডাল দিলাম, তুমি খাজুরের ডাল দিয়ে যুদ্ধ করো, জিহাদ করো। ওই সাহাবী বলেন যে খাজুরের ডালটি আমার হাতে আসার পরে ডালটি তরবারিতে পরিণত হয়ে গেছে। তরবারি হয়ে গেছে। আমি এই খাজুরের ডাল দিয়ে, এই খাজুরের ডালওয়ালা তরবারি দিয়ে আমি অসংখ্য কাফেরকে আমি হত্যা করেছি। এটা নবীদের কারামত, মুজিজা, ওলিদের হয় কারামত, কোরআনের কারামত। মুসলমান যখন নিজেকে চিনবে যে আমি আসলে মুসলমান, আমি কে, কোথা থেকে আসলাম, আমি কি, আমার পরিচয় কি, আমার বংশের নাম কি, আমার দাদার নাম কি, আমাদের পরদাদার নাম কি, আমার পূর্বপুরুষরা কারা, তখন মুসলমান জাগবে। যতই আমি বলি না কেন, শান্তি একমাত্র গ্যারান্টি হলো কি বলেন? কোরআন আর সুন্নাহ। কোরআন কি? কোরআন আর সুন্নাহ। শান্তির একমাত্র গ্যারান্টি হলো কোরআন আর সুন্নাহ।